বিএনপি ক্ষমতায় গেলে সশস্ত্র বাহিনীকে কখনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না। একই সাথে বিজিবির নাম পরিবর্তন করে আগের বিডিআর নাম ফিরিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে আলাদা দিবস ঘোষণারও ইচ্ছের কথা জানান তিনি। শনিবার সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়ে এসব ওয়াদা করেন তারেক রহমান। দর্শক আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। নির্বাচনী প্রচারণার পাশাপাশি এবার সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তা, তাদের পরিবার ও পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভায় পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহচর্যে থাকা একাধিক সেনা কর্মকর্তা সহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ক্ষমতায় গেলে কি করবেন সে বিষয়ে বিশদ কথা বলেন। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নাম পরিবর্তন করে পূর্বের নাম বিডিআর করার পরিকল্পনা আছে বলে জানান তিনি। পতিত পরাজিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পরিবর্তন করে দিয়েছিল। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহাল করতে চাই আমরা। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে আলাদা দিবস হিসেবে ঘোষণা করা হবে বলেও জানান তারেক রহমান। বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের আছে। সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক কাজে ব্যবহার না করার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। তবে সেনাবাহিনীর মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকা উচিত বলেও মনে করেন তিনি। সেনাবাহিনীর গৌরব ভুলুণ্ঠিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও না, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না। জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।